জায়গাটাতে একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ বলছেন বান্দারে, সেটা লুকায়িত ভাবে হোক। অনেক যুবক ভাইরা রাত্রে বেলায় ঠান্ডার মৌসুমে, হে যুবক ভাই, আপনার ব্রেনে রয়েছে কেউ দেখতে পেল না আমি যে গুনাহটা করলাম। রাত্রে বেলায় লিয়াপের ভিতরে ঢুকে কানে ইয়ারফোন লাগিয়ে দিয়ে কেউ আবার আওয়াজ পেল না, কেউ শুনতে পেল না, কেউ দেখতে পেল না। আমি মোবাইল থেকে যা ইচ্ছা তাই দেখব, যা ইচ্ছা তাই আমি করব। শুনলেন, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বললেন মা যাহরা মিনহা ওয়া মা বাতান। বান্দারে, যেই জায়গাতে তোমরা এরকম ভাবে খারাপ আচরণ করবে, দিনের বেলায় করো বা রাত্রে বেলায় করো, খাস করে লুকায়িত ভাবে করো বা প্রকাশ্য ভাবে করো, আমার থেকে কেউ নিজেকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সারা পৃথিবীর মধ্যে এমন করে আমাদের খাস করে দুই কাঁধের উপরে দুটো ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, মুসাল্লাত করে দিয়েছেন। ওই ফেরেশতা থেকে এবং আল্লাহ থেকে এই পৃথিবীর বুকে সমুদ্রের তলায় গিয়ে যদি গুনাহ করেন, রাত্রে বেলায় অন্ধকারে বাতিটাকে বন্ধ করে যদি গুনাহ করেন, যে জায়গাতে করেন আল্লাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ থেকে আপনি যে মনে করবেন নিজেকে আমি লুকিয়ে নেব, এই পৃথিবীর বুকে কোনো মায়ের বেটা জন্ম নেয়নি। বাপজান, আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমরা এই জঘন্য কাজের নিকটে যেও না। দ্বিতীয় আয়াত কি বলছেন? আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, এই পৃথিবীর বুকে জিনা নামক এমন একটা জঘন্য কাজ রয়েছে। এই পৃথিবীর বুকে জিনা নামক এমন একটা অবৈধ কাজ রয়েছে, নাজায়েজ কাজ রয়েছে। জিনা করা তো দূরের কথা, তোমরা জীবনে ওই জেনার নিকটে তোমরা যেও না। যদি তোমরা জেনার নিকটে চলে যাও তাহলে নিজেকে বাঁচাতে পারবে না, তোমাদের ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে যাবে। হে যুবতী বাপ, হে আমার যুবক ভাইরা, জেনা একদিনে হয় না, জেনার জন্য কয়েকদিন লাগে। আগে মোবাইলে কথা হয়, খেলো খেলো করতে হয়। এইরকম ভাবে একটা গায়ের মুকরিমা মেয়ের কাছে নাম্বার পেয়ে গেল, বা একটা পুরুষের নাম্বার একটা গায়ের মুকরিমা মেয়ে পেয়ে গেল। আবার হঠাৎ করে একবার মিস কল চলে আসলো। ওই যুবক ভাই চট করে নম্বরটা দেখে বলছে একটু লাগিয়ে দেখি। লাগিয়ে নিল, লাগিয়ে নেওয়ার পরে আনছান নানছান করে কথা বলতে লাগলো। হে ভাই তুমি কোথা থেকে বলছো? এই বন্ধু বলছে বন্ধে তুমি কোথায় থেকে বলছো? বলছে আমি ডুবাডাঙ্গি থেকে বলছি। এই যুবক ভাই বলছে আমি ডুবাডাঙ্গি থেকে বলছি। ওই যুবতী বোন বলছে আমি শামসি মালদা থেকে বলছি। একদিন কথা কলো, 2 দিন কথা কলো, 3 দিন কথা কলো, এইরকম করতে 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 যেটা আর ছিল সে আরটা শেষ হয়ে গেল। আবার সেই ছেলেটি বলছে বন্ধে তোমার সঙ্গে এইরকম ডাইরেক্ট সম্পর্ক আমার নাই, দেখা দেখে নাই, তাহলে একটিবার তুমি চলো শিলিগুড়ি পার্ক থেকে ঘুরে আসি। মা বাবা কেমন আল্লাহ জানে। এই বোনের সাথে কথা হয়ে গেল, এতদিন মোবাইলে কথা হলো, শুধু খালি আলাপ আলোচনা হলো, আব একেবারে পাশাপাশি হচ্ছে, সাক্ষাৎ হবে। ট্রেনে বসে চলে আসছে। কোথায় আসলা জি?
এই ছেলেটা বলছে আমি কিষানগঞ্জে চাপবো। কিষানগঞ্জের আগে ডালকোলাতে, হ্যালো সাত্তার সাহেব কোথায়? তো বলে আমি কিষানগঞ্জ, আমিও ঢুকছি। বলে আমারও ট্রেন ঢুকছে, একসঙ্গে হয়ে গেল। আর হয়ে গিয়ে দেখা সাক্ষাৎ, কি উল্লাস, কি তাফাল্লি। আর সেই গিয়ে একটা খুব সুন্দরভাবে খাবার দাবার হোটেল দেখা হলো। দেখার পরে আবার পার্ক ঘুরলো, কোথায় গেল, স্টেশনে গেল, কোন জায়গা গেল, সব জায়গাতে ঘুরে আবার কি হচ্ছে দেখুন। এতদিন মোবাইল দ্বারা কথাগত বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যতগুলো পৃথিবীর বুকে আদমের সন্তান রয়েছে, জেনার একটা অংশ তারা পাবে। কি অংশটা পাবে শুনুন। আপনারা মনে করবেন শুধু শারীরিক সম্পর্ক হতে গেলে তাকে জেনা বলে, যেটা মেয়ে এবং ছেলে, নর এবং নারী, স্বামী স্ত্রী মিলে যে শারীরিক সম্পর্ক হয়, সহবাস হয়, সেটা যদি একটা বিবাহর পরে যদি করা হয় তাকে জায়েজ বলা হয়েছে, সেটাকে এরকম জেনা বলা যাবে না। আর যদি এইরকম ছেলে মেয়ে রাজি হয়ে যদি পড়ে যায়, সেই জায়গাতে শারীরিক সম্পর্ক যদি করে নেয়, তাহলে তাকে জেনা বলে। মেয়েটি যদি রাজি না থাকে, ছেলেটা যদি এইরকম বলে, একেবারে জোর করে যদি পেস্তুল দেখে, চাকু দেখে যদি জেনা করে, তাহলে এই জায়গাটাতে কি বলা যাবে? হে বাপ জানামার, কিন্তু শুনুন, একটা ছেলে যদি একটা মেয়েকে নিরুপায় করে, মেয়েটি রাজি নাই, মেয়েটি সেই জায়গাতে যাবে না, সেই কাজে পা দেবে না। বলছে শোনো, যদি তুমি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক যদি না করো, তাহলে এই জায়গাতে গুলি করে তোমাকে জীবন্ত হত্যা করে দেব। নিরুপায় হয়ে সেই মেয়েটির চোখ দিয়ে জল ঝরছে, ওই জায়গাতে যদি জেনায় পড়ে যায়, এটাকে জেনা বিল জাবর বলে। একেবারে জোর করে এইরকম ভাবে জেনা করে। শুনে রাখুন, ওই মেয়েটি রাজি ছিল না মেয়েটির ব্যাপারে। মেয়েটির জন্য একটা বিন্দু পরিমাণও গুনাহ লেখা হবে না। কেন? মেয়েটি রাজি ছিল না। আর যদি রাজি হয়ে একেবারে দুইজনই রাজি হয়ে যদি কাজ করে, এটাকে জেনা বলেন, ব্যভিচার বলেন, যা বলেন, ব্যভিচার, একেবারে ব্যভিচার। মেয়েকে জোর করে ধর্ষণ করা যত গুনাহ হবে ছেলের হবে। শুনে রাখুন, কিন্তু এখানে মোবাইলের কথা দিয়ে, ফোনের দ্বারা ফোন হয়ে একেবারে গাড়িতে চেপে কিষানগঞ্জ স্টেশন পার করে আবার শিলিগুড়ি যাবে। দুইজনই একেবারে, এটাও ছুঁচকা আর ওটা ছুঁচকি, দুইজনে এক জায়গাতে চলে গেল। ছুঁচকা ছুঁচকি মিলে শারীরিক সম্পর্ক করলো। তো নবীজি কি বললেন? যে আদম সন্তানদের একটা জেনার অংশ পাবে। কেমন করে পাবে? যখনই একটা গায়ের মহরিম পুরুষ একটা গায়ের মগরিমা মেয়ের সঙ্গে ফোনে আলোচনা হয়, এইরকম ভাবে মুখে নানা প্রকারের কথা বলে, কথাগুলো ওজন করা যাবে না। মুখের জেনা চালক হয়ে গেল। একটা গায়ের মগরিমা মেয়ের সঙ্গে যখন এইরকম ভাবে হেঁটে গিয়ে সম্পর্ক করলো, তার শরীরে হাত টাচ করলো, হাতের জেনা হয়ে গেল। এইরকম ভাবে একটা খারাপ নজরে একটা গায়ের মগরিমা মেয়ের দিকে তাকালো, সেই চোখের জেনা হয়ে গেল। কানে যদি খারাপ জিনিস শুনে, একটা মেয়ের এইরকম ভাবে অবৈধ কথা, এইরকম জঘন্য কথা, অশ্লীল কথা যদি কানে মোবাইলে শুনে, কানের জেনা হয়ে গেল। আবার সেই মেয়েটির
মেয়ের সঙ্গে সম্পর্ক করার জন্য, দেখার জন্য যদি পায়ে হেঁটে যায়, পায়ের জেনা হয়ে গেল। হে বাপজান আমার, আবার একটি এরকম গায়ের মুকরিমা মেয়েকে দেখে অন্তরে পরিকল্পনা চালু করে দিল। হে বাপজান আমার, যুবক ভাইরা, অন্তরের জেনা চালু হয়ে গেল। তার জন্য খাস করে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে বলেছেন, হে আমার বান্দিরা, ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, হে মেয়ের দলেরা, তোমরা যখন বাড়ি থেকে বের হবে, তোমরা সুন্দরভাবে ওড়নাটাকে বুকের মধ্যে দিয়ে নাও। ওড়নাটাকে বুকের মধ্যে দিয়ে সুন্দরভাবে তোমরা নিজেকে গুটিয়ে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গা যাও, যাতে করে ওই যুবক পুরুষেরা তোমাদেরকে দেখে নিজের অন্তরে যেন পরিকল্পনা না করতে পারে। সিনার মধ্যে কাপড় দিতে কেন বললেন? কেন? দোকানে আপনি বসবেন, টিভি লাগা আছে, যদি টিভির কাচের উপরে যদি একটা কাপড় ঝুলিয়ে রাখা যায়, একদম সিসাটা ঢেকে দিয়েছে, তাহলে পরে বলুন তো যে কিছু দেখতে পাবেন? কিছু দেখা যাবে বাবজি? যাবে না। কাপড়টা যদি সরিয়ে নিলেন সিসা থেকে, আপনি যা তা পাবেন তাই পাবেন। জি, মেয়েদের এই যে গলা, এই যে গলাটা, এটা যদি ফাঁকা থেকে যায়, খোলা থেকে যায়, তাহলে কি করবে? একটি মেয়ে, একজন বোন যদি বেগায়া হয়ে, বেপরদা হয়ে, এইরকম ভাবে মাথা খোলা রেখে ওড়না শরীরের মধ্যে দেয় নাই, সুন্দর করে নিজের শরীরটাকে ঢেকে বের হয়নি, গলাটাকে খোলা রেখে দিয়েছে, গলাটাকে খোলা রেখে যদি বাড়ি থেকে বের হয়, যুবকেরা কেমন ভাবে গবেষণা করবে শুনুন। আগে, কিছুদিন আগে ওই মাটির তলে কি আছে চেক করা আসতো না, এসে কি করতো? একটা ছোট বোম মারতো, আর যখনই মারলো পানির সিস্কি দিয়ে বের হলো, ওখানে আবার পাইপ ঢুকিয়ে দিয়ে কম্পিউটার নিয়ে বসে আছে গবেষক, পাইপকে ঢুকাতে আছে, দেখছে 100 মিটারের তলে কি আছে? পানি আছে। তারপরে কি আছে? তারপরে কি আছে? তারপরে কি আছে? একটা করে গবেষণা করে নিল। 500 মিটার বা 1000 মিটার গিয়ে তলাতে গিয়ে কম্পিউটার দ্বারা সুন্দরভাবে দেখে নিল, তার তলাতে কয়লা আছে, তার তলাতে সোনা আছে, তার তলাতে লোহা আছে, কি আছে, একটা করে সুন্দরভাবে গবেষণা করে নিল, দেখে নিল। অনুরূপভাবে একটি মেয়ে যদি নিজের গলাটাকে খোলা রেখে বের হয়, হে বোনেরা, পুরুষেরা কেমন ভাবে সমালোচনা করবে, কেমন ভাবে গবেষণা করবে শুনুন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, হে বান্দিরা, তোমরা যখন বাড়ি থেকে বের হবে, সুন্দরভাবে চাদরটাকে সিনার উপরে তোমরা সুন্দর করে ঝুলিয়ে নাও, মাথা থেকে নিয়ে সিনা পর্যন্ত সুন্দর করে নিজেকে গুটিয়ে নাও। যদি গলাটাকে খোলা রেখে দাও, সিনাটাকে যদি তোমরা খোলা রেখে দাও, ওই যুবক পুরুষেরা সিনা মাথা থেকে বলবে, এটা চোখ দুটো রয়েছে, চেহারা রয়েছে, কত সুন্দর মেয়েটি, আবার গলাটা দেখে আবার নিচে কি আছে, তার নিচে কি আছে, তার নিচে কি আছে, একটা করে সেই পুরুষেরা গবেষণা করতে লাগবে। বাপজান, আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সে মা বোনদেরকে কেমন করে বাড়ি থেকে বের হতে হবে বলে দিলেন। আর যারা এই রকম হিসাবে বের হয়, পুরুষেরা খাস করে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, যা চলে গেল, এই জবান্তরে গবেষণা
নবীজি বলছেন অন্তরের জেনা চালু হয়ে গেল।